দাড়ি রাখা বা মাথায় টুপি পরা এদেরকে এমন ভাবে প্রেস করেছেন যে একটা এটা যেভাবে হোক না তো এটার জন্য আমি ভারতকে কেন আপনারা দোষ দিতে দেন? আপনি তো দোষ দেবেন আমাদের লিডার, বিশ্বাসঘাতক লিডার গুলো। একজন সংখ্যালঘু হিন্দু উনানব্বই গৌতম ওনাকে পুড়িয়ে মেরেছে, লোকজন ভিডিও তুলেছে, কেউ তাকে প্রতিবাদ করেনি। এইটার মধ্যে অনেকটা মানে ঘৃণাত্মক কাজ আর হতেই পারে না। শেখ হাসিনাকে এসে ভারত যা বলবে তাকে তাই করতে হবে? কেন করতে হবে? বাংলা একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের অ্যালায়েন্স কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে, ওয়েস্টে আছে, কিন্তু সে নিজেকেই যদি ওখানে যদি আপনার শপে দিয়ে দেয় তো প্রত্যেকে তো অ্যাডভান্টেজ নেবে, সার্ভাইভাল অফ দ্য ফিটার্স। কেউ যদি ট্যাগ করে দেয় মৌলবাদীরা সংখ্যালঘুকে আক্রমণ করে পুড়িয়ে ফেলেছে, সেটাও তো সত্যের অপলাপ হবে। গত 17 বছর ধরে ভারত বাংলাদেশে এক ধরনের বলা যায় যে মানে একেবারে দিয়ে দেয়া, যেটাকে বলে যা খুশি তাই করছে শেখ হাসিনা, কিছুই বলে না। কিন্তু এখন বর্তমান সময়ে বর্তমান সরকারকে প্রতিটা বিষয়ে মনে হয় তারা জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছে, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু সব বিষয়ে প্রশ্ন করছে, বিবৃতি দিচ্ছে। তো কিন্তু তারপরেও দিন শেষে আপনার ঘর আপনাকে সামাল দিতে হবে। প্রতিবেশী যাই বলুক, আন্তর্জাতিক সম্প্রদায় যাই বলুক, আপনাকে যদি আপনি যদি আপনার ঘর নিরাপদ রাখতে না পারেন, আপনি যদি আপনার কর্মকাণ্ডগুলো ঠিকমতো করতে না পারেন, আসলে তো সুযোগ সন্ধানীরা সুযোগ নিবে, এটাই স্বাভাবিক। তা আমার প্রশ্ন আপনার কাছে যে 29শে ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং তারপরে যাচাই বাছাই এবং ভোট 12ই ফেব্রুয়ারি। আপনি তো সবসময় আশাবাদী মানুষ আমি জানি, কিন্তু তারপরেও আপনাকে প্রশ্নটা করতেই হচ্ছে, কি মনে হয় আপনার যে নির্বাচনের কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আসলে দেখুন, লাস্ট মুহূর্তে আমাদের ডক্টর কবিরা সাঙ্গীত এক সুন্দর কথা বলেছেন, যেটা আপনি অবশ্যই এক্সপ্লেইন করেছেন, যেটা হচ্ছে বহুমাত্রিক বহুমত আমাদের, তাই না? একটা প্লুরালিস্টিক সোসাইটি, ডাইভার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকের কিন্তু একটা ওপিনিয়ন থাকা উচিত। আসলে গত যে সরকারের ফ্যাসিস্ট সরকারের সময় যেটা করেছিল, ওডিসি ছায়ানট কিন্তু ওই একটা মতকেই দেখিয়েছেন বা দুটো মতকেই দেখিয়েছেন। অন্য যে বিশেষ করে কোন লেভেল ধর্ম, বিশেষ করে আসলে আপনি দেখবেন যে দাড়ি রাখা বা মাথায় টুপি পরা এদেরকে এমন ভাবে প্রেস করেছেন যে একটা এটা যেভাবে হোক না তো এটার জন্য আমি ভারতকে কেন আপনারা দোষ দিতে দেন? আপনি তো দোষ দেবেন আমাদের লিডার, বিশ্বাসঘাতক লিডার গুলো। এই জন্য আমি সবসময় বলছি যে পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট। এই যে লিডার গুলো আমরা এখন, এই জন্যই আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন, নির্বাচন হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি দেখুন, শেখ হাসিনাকে এসে ভারত যা বলবে তাকে তাই করতে হবে? কেন করতে হবে? বাংলা একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের অ্যালায়েন্স কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে, ওয়েস্টে আছে, কিন্তু সে নিজেকেই যদি ওখানে যদি আপনার শপে দিয়ে দেয় তো প্রত্যেকে তো অ্যাডভান্টেজ নেবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এবং ভারত হচ্ছে একটা অনেক বড় দেশ, যে একটু আগে আমরা যে বললাম তাদের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশ ইজ বিগ মার্কেট ফর দেম, 180 মিলিয়ন পিপল, 18 কোটি মানুষ। এবং দেখুন তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেশ করে হেলথ সেক্টর, ট্যুরিজম, এগুলো কিন্তু অলরেডি ধস নেমে গেছে, মানুষ কিন্তু হোটেল বন্ধ করে দিচ্ছে। আমরা তো চাই যে কাছাকাছি গিয়ে যদি আমরা যদি সার্ভিসটা পাই, কেন আমরা দূরে যাব? এবং সাধারণ মানুষ দূরে যেতে পারে না। আমরা ভারতে কিন্তু আমরা তখন বাসে চলে যেতে পারি, আমরা অল্প পয়সায় কিন্তু আমরা ফ্লাইটে যেতে পারি। সেই সম্পর্ক তো ভারত নষ্ট করছে, ভারত তো সেটা করছে। ভারত তো চেষ্টা করবেই স্বাভাবিকভাবে যে ইন দ্য এরিয়া যে তার একটা সুপ্রিমেসি, কারণ সে একটা অ্যাটমিক তার একটা নিউক্লিয়ার পাওয়ার আছে, তার আসলে টেকনোলজিক্যালি অ্যাডভান্স, সব দিক দিয়ে অ্যাডভান্স। প্রত্যেকটা কান্ট্রি, আপনি এখানে দেখুন যুক্তরাষ্ট্র, আপনি যদি সাউথ আমেরিকান কান্ট্রিজ, আমি মোস্ট অফ দ্য কান্ট্রিজ আই ভিজিটেড, আপনি দেখবেন যে সেখানে আমেরিকান হেজমনি। তো এইটা সবাই করতে চাচ্ছে, যেমন রাশিয়া করতে যাচ্ছে ইউক্রেনে, এভরিওয়্যার দ্যাট ইজ দ্য টেন্ডেন্সি। কিন্তু আমার কথা হচ্ছে আমার লিডার কেন বিশ্বাসঘাতকতা করবে? কেন আমাদেরকে, যার ফলে কিন্তু ভারত কিন্তু সুযোগটা পেয়েছে যে ও লিডার তো আমি যাই বলি তাই, তারই একটা যে এখনো শোনা যাচ্ছে যে বিএনপি বোধহয় ক্ষমতায় যাবে হচ্ছে ভারতের একটা ইয়াতে, ছায়াতলে। এইগুলো তো আমরা চাই না, আমরা চাই আমাদের লিডার হবে, আমাদের আমাদের কথা বলবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য লিডারশিপ। সো লিটমাস টেস্টে যে লিডারশিপের যে আপনার টেস্টটা, দ্যাটস হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা দেখছি যে জামাত ইসলামের এখন বিরাট বিরাট মিছিল হচ্ছে, কেন জানেন আপনি? মানুষ কিন্তু আসলে আস্থা হারিয়ে ফেলেছেন, যে আওয়ামী লীগকে দেখেছে, বিএনপি কেও দেখেছে, এবং বিএনপির বিশেষ করে যে এর যে গত সরকারের স্বৈরাচারী সরকারের পতনের পরেও যে চাঁদাবাজি গুলো কিন্তু দেখেছে। কেন মানুষ জামাতকে ইয়ে করছে? জামাতের তাদের লিডারশিপের জন্য কিন্তু মেইনলি আমি এটা মেইনলি দেখতেছি এখন, তারা কেন জামাতের সাথে মানুষ দে আর রালিং বিহাইন্ড জামাত, ইজ বিকজ দে সে দ্যাট এট লিস্ট এরা চাঁদাবাজি করবে না, এরা ইয়ে করবে না। সো আমি জানি না কে ইলেক্টেড হবে, যে বিএনপি বিগ পার্টি as well,
কিন্তু বিএনপির লিডারশিপেও কিন্তু আমি যেটা দেখি এই ক্রাইসিসটা আছে। সো দ্যাট ইজ হোয়াট দিস। এবং ইন্ডিয়ার সাথে যে আপনি বিশেষ করে যে নির্বাচনের আমাদের যে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচন। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যত বাংলাদেশের মানুষ কিন্তু একটা যে জেনজি বিশেষ করে রক্ত দেওয়া শিখেছে এবং তারা কিন্তু থামবে না। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে জনগণই নিরাপত্তা দেবে, কথাটা কিন্তু আমি ভেবে চিন্তেই বলেছিলাম। কারণ এবার কিন্তু মানুষ কিন্তু মানবে না যে ভোট ডাকাতি করবেন, মানুষ দাঁড়াবে। কারণ ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর মানুষ কিন্তু আস্থা রাখতে পারছে না। এখনো কিন্তু আমরা বলছি সেই বিগত সরকারের দিকে এরা আছেন, বা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের টোটাল কন্ট্রোল নাই। কিন্তু এইবার আমার কাছে মনে হচ্ছে পিপল গোয়িং টু স্ট্যান্ড। এটা যেভাবে হোক না সেটি কেন, কারণ মানুষ বুঝে গেছে যে আমাদের সঠিক নেতৃত্ব যদি না হয়, সঠিক পার্টি যদি ক্ষমতা না আসে, যেগুলো বেস্টেড ইন্টারেস্ট, ভারতের কথা বলেন বা অন্য রাষ্ট্রের যে স্বার্থ, চায়না থাকতে পারে, ওয়েস্টার্ন কান্ট্রিজ থাকতে পারে, মানুষ কিন্তু ভেরি ওয়াকেবহাল। এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন টাইম টু টাইম কিন্তু এই কথাগুলো বলছেন। সুতরাং আমি তো বলছিলাম যে একটু আগে ওয়েস্টের কাছে ভারত বলেন বা অন্যান্য দেশ বলেন বাংলাদেশকে এতদিনে কিন্তু মৌলবাদী রাষ্ট্র বানিয়ে ফেলতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই পজিশনে না থাকতো। দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কন্ট্রিবিউশনটা, এটা কিন্তু আমরা কিন্তু মূল্যায়ন করছি না, অনলি শুধু দেখছে। আচ্ছা, এখন ধরেন ল এনফোর্সমেন্ট, আপনার দেখুন আমরা স্বরাষ্ট্র যে উপদেষ্টা তার কিন্তু আমরা পদত্যাগ চাচ্ছি সবাই। কারণ আপনি দেখুন যে 15 বছরে রিক্রুটমেন্ট থেকে শুরু করে সিভিল প্রশাসনে এবং পুলিশে, আর্মিতে এত পলিটিক্যালাইজ করে ফেলছে এবং ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। তারপরেও যে এতটুকু যে হচ্ছে, আমরা চাই না হাদির যে মৃত্যু হয়েছে বা সেখানে এখন দেখুন একটা ঘটনা ঘটছে, সাথে সাথে আমরা কিন্তু ভারতকে দায়ী করছি। হ্যাঁ, ভারতকে দায়ী করার পিছনে একটা কারণ হচ্ছে দেখুন 600-700 কিন্তু গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা গিয়ে বসে বসে সুন্দর জীবন কাটাচ্ছে, যারা মন্ত্রী ছিল আগে, বড় বড় ইনক্লুডিং সেক্রেটারি জেনারেল অফ আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে মানুষের কিন্তু রিজেন্টমেন্ট আছে, মানুষের ক্ষোভ আছে ভারতের প্রতি। এবং এই জিনিসটা কিন্তু ভারত কিন্তু এখনই কিন্তু এটাকে অ্যাড্রেস করতে পারে। নো, আমরা চাই ফ্রি ফেয়ার বা ইলেক্টেড হোক, যেই হব তার সাথে আমরা এগোবো, সেটা জামাত হোক, বিএনপি হোক, হোয়াট এভার দ্য পার্টি ইজ গোয়িং টু পাওয়ার। না এই সেটি যে সদিচ্ছা যদি না থাকে, আন্তরিকতা যদি না থাকে, ওদের ভিতরে সততা না থাকে, এবং ডক্টর কবির হাসান যেটা বললো যে সম্পর্কটা হবে ইগালিটেরিয়ান রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, ইট ক্যান নট বি হেজমনিক। এটা যেভাবে দেখা যাচ্ছে আমাদেরকে ইম্পোজ করতেছে সবকিছুতে, প্রতিটি ক্ষেত্রে, তো স্বাভাবিকভাবে মানুষের ভিতর তো এই তিক্ত অভিজ্ঞতাটা আছে। প্রফেসর মাদবর, আপনি একটি ভালো যে বিষয়টা রেজ করেছেন, আপনি নেতৃত্বের ব্যাপারটি বলছেন যে নেতৃত্বের ব্যাপারটি হচ্ছে মেইন। নেতৃত্বের ভুলের কারণে, নেতৃত্বের একগুঁয়েমির কারণে, নেতৃত্বের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ বারবার ভুগছে বা এই গত 54 বছরে আমরা তেমনটি দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে নেতৃত্বের যেমন দোষ আছে তেমনি জনগণ হিসেবেও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনি যেমনটি বলছেন যে একটি পক্ষ চাচ্ছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য, যেটি প্রফেসর ইউনূসের হয়তো নিজের গুডউইলের কারণে সেটি ঠেকানো যাচ্ছে, কিন্তু তারপরেও জনগণকে সচেতন হতে হবে। আমরা দেখলাম দীপু চন্দ্র দাস নামে একজন সংখ্যালঘুকে দিনে দুপুরে মানুষের সামনে মেরে ঝুলিয়ে পুড়ে ফেলেছেন। যে মানুষগুলো করেছেন, এখানে সরকারের আসলে করার ভূমিকা হয়তো সরকার জানেও না, বা ইনস্ট্যান্ট যে ঘটনাটা ঘটেছে পরবর্তীতে তো ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মানুষ যারা করেছেন তাদেরও নিজস্ব বিবেককে জাগ্রত করা উচিত যে এমন কিছু করা উচিত না এই মুহূর্তে, বিশেষ করে যাতে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে বা আমাদের যারা বাংলাদেশকে চোখ রাঙানোর জন্য বসে আছে তারা যাতে কোনো একটা ইস্যু পায়, ক্লু পায়, সেটি জনগণকে আসলে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। বাংলাদেশের মানুষের এখন চিন্তা করা উচিত, দিস ইজ আওয়ার ফিউচার, দিস ইজ আওয়ার ডেস্টিনেশন, কন্ট্রোল করা উচিত। এই যে মানুষকে পুড়িয়ে এবং তারা একটা বড় অপরচুনিটি পেয়েছে, বিশেষ করে যেটা জেনজি বলছেন যে এত বছর পরে এই সুযোগটি হাতছাড়া করে হয়ে গেলে আসলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। আমি প্রফেসর কবির হাসান আপনার কাছে আসতে চাই, যেমনটি মাদবর ভাই ব্যাপারগুলো বলছেন, নেতৃত্বের ব্যাপারটি বলছেন, আমরা দেখলাম তরুণ প্রজন্ম নেতৃত্বে আসছে, কিন্তু তরুণ প্রজন্ম নেতৃত্বে আসলেও তাদের কথাবার্তা, চালচলন, মানে আন্দোলন একটা ভিন্ন বিষয়, কিন্তু নেতৃত্ব, দেশ চালানো সেটি আরেকটা ভিন্ন বিষয়। আমরা দেখলাম বিশেষ করে কিছু তরুণদের বক্তব্য, যে বক্তব্যগুলো দিচ্ছেন আসলে তারা কি সেটি গবেষণা করে দিচ্ছেন কিনা, বা তার সেই বক্তব্যের ভবিষ্যতে ইম্প্যাক্ট কি হতে পারে সেটি চিন্তা করছেন কিনা, সেটিও প্রশ্ন থাকছে। কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে প্রফেসর মাদবরের কথা অনুযায়ী যে নির্বাচন হবে সবই ঠিক আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, কিন্তু আপনিও বলেছেন তাদের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। তো তাদের ভোট ব্যাংক
জামাত এবং বিএনপির যে নির্বাচন, এখন যে প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে? বিশেষ করে সংসদীয় আসনগুলো যদি আমরা ভাগ করি, বা যেমনটা প্রফেসর মাদবর বলেন জামাতের উত্থান, আবার বিএনপির এদিকে তারেক রহমানও দেশে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করা যাচ্ছে? না দেখুন, আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি মোহাম্মদ ইউনূসের বেলায়। মোহাম্মদ ইউনূসকে তো ওই মানে ভারতীয় মিডিয়া মৌলবাদীও বলেছে, যেহেতু সে বাংলাদেশকে রাইট পথে চালাচ্ছে। এবং আমি আরেকটা জিনিস, মানে আনকন্ডিশনালি যে ঘটনাটা বলেছে যে একজন সংখ্যালঘু হিন্দু নবদেব গৌতম ওনাকে পুড়িয়ে মেরেছে, লোকজন ভিডিও তুলেছে, কেউ তাকে প্রতিবাদ করেনি, এইটার মধ্যে অনেকটা মানে ঘৃণাত্মক কাজ আর হতেই পারে না। কিন্তু এট দি সেম টাইম আমাদের যে বিবেককে জাগ্রত করা দরকার। সবসময় তো ল এনফোর্সমেন্ট এখন যেটা মাধবাবা বললেন যে ইউনুস গভর্নমেন্টের আন্ডারে এটা কন্ট্রোলে নাই, এটা ইয়া করতে পারেন, কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা কি করেছি সেখানে আমাদের একটা বড় ব্যর্থতা। কিন্তু এট দি সেম টাইম আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, কেউ যদি ট্যাগ করে দেয় মৌলবাদীরা সংখ্যালঘুকে আক্রমণ করে পুড়িয়ে ফেলেছে, সেটাও তো সত্যের অপলাপ হবে। এই যে ন্যারেটিভ গুলো, এই ন্যারেটিভ গুলো আমাদেরকে ঠিক করতে হবে। বহুমাত্রিক সমাজে আমরা আছি, আমি প্লুরালিজমে বিশ্বাস করি। আমি অনেকদিন ধরে আমেরিকা আছি, হয়তো বা আমার ডিএনএ এভাবে ডেভেলপ করেছে। যখনই আমি এটা দেখি একটা বয়ান তৈরি হচ্ছে, সেটা কিন্তু ঠিক না। ছায়ানটকে ওরা ইয়া করেছে, আমি টোটালি এটা এগেইনস্ট ইট। ডেইলি স্টার এবং প্রথম আলোকে তারা কিন্তু আবার আভিজাত্যের একটা জিনিস তারা মনে করে যে বাংলাদেশে কন্ট্রোল করে, ওরা তারা ন্যারেটিভ সৃষ্টি করে। সেই ন্যারেটিভের এগেইনস্টে আমি, কিন্তু পুড়িয়ে দেওয়ার এগেইনস্টে না। হ্যাভিং সেড দিস, যে কথাটা আপনি বললেন যে ইলেকশন নিয়ে বিভিন্ন ধরনের পোলিং হচ্ছে, যে কথাটা আপনি বললেন, আমি যদি মনে করি যে আওয়ামী লীগ এমন ইচ্ছা করলে এখন তো মানে ইলেকশন আসতে পারে, তাই না? হয়তো আওয়ামী লীগ নামে আসবে না, যারা আওয়ামী লীগ করে তারা তো স্বতন্ত্র হিসাবে তারা মানে ইলেকশন ইয়ে করতে পারে, অথবা তাদের পছন্দের দলকে ওরা জিতিয়ে আনতে পারে, যাতে তাদের মধ্যে তাদেরকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে। এখন এটা একটা সরকারি সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত যে ওরা ইলেকশন করতে পারবে না, কিন্তু তার মানে এই না যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। having said this, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন চলছে। অনেকে বলে যে আওয়ামী লীগ হয়তো বিএনপি কে ভোট দেবে ক্ষমতা নেওয়ার জন্য, কেউ বলে কিছু কিছু লোক জামাতকে ভোট দেবে। কিন্তু একটা জিনিস, যে জিনিসটা মানে মাহবুব ভাই বলেছেন যে 17 বছরে আওয়ামী লীগ যে ধরনের দুর্নীতি দুঃশাসন করেছে, চাঁদাবাজি করেছে, এই 18 মাসে এই আওয়ামী লীগকে টোটালি রিপ্লেস করেছে বিএনপি। এবং তারা বলে যে রেটটা এখন ডবল হয়ে গেছে, কারণ ইনফ্লেশনের কারণে। তো এখন লোকজন এগুলো দেখছে। এখন আপনি যে নেতৃত্বের কথা বলছেন, তারা সেই নেতৃত্ব দেখবে যারা দেশকে ভালোবাসে, কি যারা দেশকে প্রথম, তারপর দল, তারপর ব্যক্তি। কিন্তু আমরা বাংলাদেশের যেই আমরা নেতৃত্ব বা যেই নেতৃত্ব এখন আছে, বিএনপি বলেন বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এইটার থেকে বলতে জামাত একটু মুক্ত, মানে একটু ইয়া আছে, ওদের ক্যারেক্টার এখনো আছে। ওরা যেহেতু ওদেরকে আমরা কখনো ক্ষমতায় দেখিনি, ক্ষমতা আসলে বোঝা যাবে ওরা কিভাবে করে। কিন্তু এই ইন্টারনাল পোলিং কিন্তু বিএনপি এবং জামাত ইসলামে খুব কাছাকাছি। কিন্তু এখন কোন দিকে যেতে পারে এটা নির্ভর করে যে 48% যারা আনডিসাইডেড ভোটার আছে, তারা কোন দিকে ভোট দেয়। এখন আমার প্রেডিকশন যেটা হলো যে বিএনপি মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, একটা হাং পার্লামেন্ট হবে এবং আমার একটা কোয়ালিশন গভর্নমেন্টের দিকে আমরা ফিরে যাচ্ছি। এটা হলো আমার প্রেডিকশন, আমার যে ইন্টারনাল পোলিং এর খবর আমি পাই সেটার উপর বিশেষ করে। প্রফেসর কবির স্যার, আপনি এবং একটা কথা তুলছেন যে বিএনপি চাঁদাবাজির কথা, আবার আপনি একই সঙ্গে বলছেন যারা দেশপ্রেম রয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বলা হচ্ছে জামাত 71 সালে জামাতের যে ভূমিকা বাংলাদেশের বিরোধিতা করা, সেই ব্যাপারটি তো বিএনপি নেতৃত্ব তুলে আনছে যে যারা 71-এ দেশের বিরোধিতা করেছে তাদের দেশপ্রেম নিয়েও তো প্রশ্ন রয়েছে। সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখুন, 71-এ যারা দেশ, অবশ্যই এটা জামাত ইসলামের একটা মারাত্মক ভুল ছিল, কিন্তু এখন যারা জামাত ইসলাম করে 90% র্যাঙ্ক এন্ড ফাইল, তাদের জন্ম হয়েছে বাংলাদেশে, তারা বাংলাদেশকে স্বীকার করে ওরা রাজনীতি করে, তারা বাংলাদেশ স্বীকার করে জামাত ইসলামী পার্লামেন্টে গেছে। এখন 71-এর সেই বয়ান তুলে ধরে মানে এইটা আর কে খেলবে না, এখন এইটাও খেলবে না যে কিছু হলে পাকিস্তানি। এখন এই বয়ান আমাদের চেঞ্জ করতে, এইটাও আমরা এগেনস্টে যে ভারতীয়, এটা ইন্ডিয়ান। এই ধরনের বয়ান দিয়ে আমরা কিন্তু দেশকে গড়তে পারবো না, আমাদের বয়ান হবে বাংলাদেশ।
এইটাই আমাদের মনে ৭১-এ আমাদের ভুল হয়েছে। জামাত ইসলাম তাদের মতো তাদের লিডারদের মতো অনেকবার বলেছে যে আমরা ভুল করেছি। এই যে শফিকুর রহমান সাহেব ওনার সাথে তো ৭১-এর কোনো কানেকশন নেই। উনি আমাদের মতো ৩-৪ বছর হয়তো বড়। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ৭১-এ এই সমস্ত ধোঁয়া তুলে আমাদের লাভটা কি হচ্ছে? একটা নেশনকে ডিভাইড করে আমরা আগে দিতে পারছি? আমরা তো এগিয়ে যেতে হবে। আমরা কি ভুল করি না? আমরা ভুল করে আমরা এগিয়ে যাই না? বা জামাত ইসলাম বাংলাদেশ হওয়ার পরে এবং যতগুলো ইলেকশন করেছে বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে ওরা ইলেকশন করছে। এবং জেএনজি বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে ওরা এগোচ্ছে। এই সমস্ত ৭১-এর বন বারবার না করে এনে সেটি আমি মনে প্রফেসর করি যে আমাদের জাতিকে বিভাজিত করা হচ্ছে।